আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবার সকলে চান্স পাবেন। তো কিভাবে চান্স পাবেন, কোন টেকনিক অবলম্বন করলে আপনারা চান্স পাবেন, এই বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে আপনি কিন্তু বিষয়টা বুঝবেন না। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে, এইবার পাশের হার কিন্তু খুবই কম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক আসন রয়েছে, যদি আপনারা একটু ভালোভাবে আবেদনটা করতে পারেন, আবেদনের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু রিপ্রেজেন্ট হবে। ঠিক আছে? যেমন ধরেন যে চান্স তো সবাই পাবেন, কিন্তু এখানে কিছু ভালো কলেজ, কিছু খারাপ কলেজ ম্যাটার করে। ভালো ভালো কলেজে চান্স পেতে হলে অবশ্যই আপনাকে ভালো পরীক্ষা দিতে হবে এবং সাবজেক্ট চয়েসটা খুব ভালো করে দিতে হবে, এবং আপনার জিপিএর তুলনায় আপনি কোন কলেজটাতে গ্রহণযোগ্য সেটাও আপনাকে জানতে হবে। ঠিক আছে? তো এইসব বিষয় যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি ইজিলি চান্স পাবেন, খুব সহজে চান্স পাবেন। আর যদি এইসব বিষয় আপনি না জানেন, না জেনে যদি আবেদন করেন, তাহলে কিন্তু আপনার আবেদন সুষ্ঠুভাবে হবে না, আপনি চান্স পাবেন না। ঠিক আছে? তো আমি দুইটা টপিক আজকে আপনাদের বলবো। এক নাম্বার হচ্ছে ভাইয়া, আবেদনের ক্ষেত্রে কলেজ নির্বাচন এবং সাবজেক্ট নির্বাচন, এই দুইটা বিষয় আপনাকে প্রচুর ভালোভাবে খেয়াল রাখতে হবে। যারা অলরেডি আবেদন করে ফেলছেন তারা কিন্তু করে ফেলেছেন, কিছু করার নাই। যারা আমি জানি ম্যাক্সিমাম এখন আবেদন করেন নাই, কারণ 30শে ডিসেম্বর পর্যন্ত সময় আছে, হিউজ পরিমাণ সময় আছে। আপনারা ভেবে চিন্তে আবেদন করবেন। ঠিক আছে? তো এখন যেহেতু ডিসেম্বর আইসে পড়ছে, খুব দ্রুত 4-5 দিনের মধ্যে আবেদনটা করে ফেলেন, এটা বেটার হবে। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, সাবজেক্ট চয়েস কিন্তু কমপক্ষে 5টা, সর্বোচ্চ 10টা 12টা এইভাবে আবেদন করবেন। যে সাবজেক্ট যেই সাবজেক্টের প্রায়োরিটি বেশি, যে সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে, সেই সাবজেক্টটা আপনি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3 নাম্বারের মধ্যে রাখবেন। ওই সাবজেক্টগুলো যেগুলো তুমি পড়তে চান, যে সাবজেক্টগুলোতে আপনি পড়তে চান সেগুলো। আর বাকিগুলো হচ্ছে এমনি দিয়ে রাখবেন, কারণ যদি আপনি ওই 3টা সাবজেক্টে চান্স না পান, তাহলে যেন ওই বাকি সাবজেক্টের মধ্যে থেকে একটা সাবজেক্ট আপনি পেয়ে যান। ওকে? তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, এবং যেই কলেজটা খুব বেশি পছন্দনীয় সেই কলেজে আবেদন করবেন। তবে মাথায় রাখতে হবে, সেটা যদি জেলা ভিত্তিক কলেজ হয়, আপনার জেলার ভিতরে সেই কলেজটা যদি খুব সুপরিচিত হয়, তখন আপনার জিপিএ এর উপর ডিপেন্ড করবে। আপনার জিপিএ যদি এসএসসি এবং ইন্টার দুইটা মিলে 8.50, 8.5 এর উপরে থাকে, তবে কিন্তু আপনি আবেদন করবেন, যদি জেলা ভিত্তিক কলেজ হয় সেক্ষেত্রে। আর উপজেলা ভিত্তিক কলেজ হলে ডাজেন্ট ম্যাটার, আপনার যেই পয়েন্ট আছে সেই পয়েন্ট দিয়ে আবেদন করবেন, এবং একটু ভালোভাবে পরীক্ষা দিলে কিন্তু আপনি ইজিলি চান্স পাবেন। ঠিক আছে? কিন্তু মেইন সমস্যা হচ্ছে সাবজেক্ট চয়েসে অনেকে 1টা 2টা 3টা সাবজেক্ট চয়েস দেন, এটা কিন্তু ভুল হয়ে যায়। পরবর্তীতে আপনাকে একদম রিলিজ স্লিপ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি প্রথম মেধা চান্স পাবেন না, দ্বিতীয় মেধা চান্স পাবেন না, কোটা তালিকায় চান্স পাবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে প্রথম রিলিজ স্লিপের জন্য। এইগুলা ভাই এত প্যারা নেওয়ার দরকার নাই, তো আপনি প্রথম মেধা তালিকায় চান্স পাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এটা ছিল ভাইয়া প্রথম টপিক। আর সেকেন্ড টপিক, যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হইতেছে যে ভাইয়া, পড়বো কোথা থেকে, আপনি কোথা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করবেন। দেখেন, বিগত বছরে যদি 2025 সালের কথা বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু খুব সহজ আসছে। তবে এইবার 2026 সালে কিন্তু অত সহজ প্রশ্ন এটা আশা করেন না, মোটামুটি স্ট্যান্ডার্ড হবে। ওকে? তো এই জন্য আপনারা যে কাজটা করবেন, অবশ্যই জয়কলি পাবলিকেশনের ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি, ভালো ভালো জয়কলি প্রকাশনের বইগুলো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো। এটা আমি যেটা মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আপনাদেরকে বললাম। ঠিক আছে? আপনারা জয়কলি প্রকাশনের বইটা পড়তে পারেন, এখান থেকে বিগত সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন গুলো আসছে সেগুলো একটু ভালো করে পড়বেন, বোর্ড কোশ্চেন এগুলো একটু অ্যানালাইসিস করবেন, তাহলে দেখবেন যে আপনার কমন পড়ে গেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। এই পর্যন্ত আজকের ভিডিওটা, এটা গাইডলাইন দেওয়া দরকার ছিল আপনাদের। অনেকদিন যাবত কোনো ভিডিও দেই না, একটু অসুস্থ আমি, তাই। ঠিক আছে? কোন রকম কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব। আর যদি আমার মাধ্যমে আবেদন করাতে চান, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আপনারা নক দিবেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা আপনাদের আবেদন করায় নেবেন। ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।